আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, এর আগে যে ভিডিও ছিল পুজোর সময় বললাম সামান যেটা বাকি ছিল সেটা বলছি যে পুজো চালু তো হয়ে গেল। এই যে একটা ঘর বানিয়ে মূর্তিটাকে সেখানে স্থাপন করলেন, সেখানে তওয়াফ করতে আরম্ভ করলেন, রমজান নিয়াজ দিতে আরম্ভ করলেন, তার ভক্তি শ্রদ্ধা করতে আরম্ভ করলেন। সেটা দেখে এই যে যত ভাই বোন ছিলেন তেনারা সেখানে ভক্তি শ্রদ্ধা করতে আরম্ভ করলেন এবং তওয়াফ করতে আরম্ভ করলেন। এবার দূর দূরান্ত থেকে যত ভক্ত মুরিদগণ আসতেন মহানে ওনারা এসে তেনারাও ভক্তি শ্রদ্ধা করতে আরম্ভ করলেন এবং তওয়াফ করতে আরম্ভ করলেন, রমজান নিয়াজ দিলেন। এই করে করে এজিদ হচ্ছে বহু ধন সম্পদের মালিক হলো, আর ইবলিস তার প্ল্যানে সাকসেসফুল কামিয়াব হয়ে গেল। এই থেকে পুজোটা সম্পূর্ণরূপে চালু হলো। মূল বিষয় আছে, যে মূল বিষয় হলো আজ আমরা মুসলিমরা কোথায় দাঁড়িয়েছি, আমাদের আলেম সমাজ কোনখানে দাঁড়িয়েছে। আমরা এই যে সর্বত্র মার খাচ্ছি, আমরা ওইদিকে না আলেমদের খেয়াল দিকে। আপনারা দেখবেন ওয়াজ মাসে একটা দাওয়াত দেবেন, এসে বলবো ও মাযহাবের লোকটা ভালো না, ও মাযহাবের লোকটা ভালো না, ওর সাথে নামাজ পড়বে না, ওর সাথে এই করবে না, ওর পেছনে নামাজ পড়বে না, পড়া যাবে না। এইগুলো নিয়ে মেতে আছে যে এখন পরিস্থিতি সেই জিনিসের তো কারো খেয়াল নেই। আজকে দেখুন প্যালেস্তাইনে যে গাজাতে একটা স্টেট আছে গাজা, কত আজ বিগত 2 বছরের বেশি 3 বছর হতে চললো, কত কত প্রাণহানি, কত মুসলিমদেরকে, কত বাচ্চাদেরকে নিরীহভাবে নৃশংসভাবে হত্যা করছে ইসরায়েলের আতঙ্কবাদী দল। তার উপরে সিরিয়াতে ফেরও আরম্ভ করেছে। তার জন্য কতটা, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আলেমদের কথা বলছি, এরা সব থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আলেমরা সব থেকে নিচে নেমে গেছে, সব থেকে নিচে নেমে গেছে। এরা মানে ব্যবসার মতো আরম্ভ করেছে, ওর বদনাম করে এর ব্যবসা, এর বদনাম করে ওর ব্যবসা, এরকম সিস্টেমটা এরকম চালু করছে। ওরা কতটা বুক ফাটিয়েছে, গলা ফাটিয়েছে প্যালেস্তাইনের জন্য, সিরিয়ার জন্য। ভারতের মুসলিমদের অবস্থা খুব করুণ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন, উত্তরপ্রদেশে দেখছেন, বিহার দেখছেন, আসামে দেখছেন কি অবস্থা। হাল ফেলার পশ্চিমবাংলা তো আরম্ভ হয়ে গিয়েছে বিগত 5 বছর ধরে। আপনারা দেখছেন তো এই আলেমগুলো কতটা বলছিলেন, এদেরকে নিয়ে কতটা তাদের মহাব্বত মুসলিমদেরকে। এদের মায়ের মোহাম্মত কিছু না, যদি মায়ের মোহাম্মত তাকে একে অপরকে ছোট করতো না। যদি কোনো মশাইলে বিভেদ থাকে যে ও ভুল বলছে আমি ঠিক বলছি, ওটা সোশ্যাল মিডিয়ায় কাদা ছোঁড়াছুড়ি না করে নিজেদের মধ্যে বসে এই যে কিয়াস করে নিজেদের মধ্যে সমস্যা মীমাংসা করে নিয়ে ভালো, নাকি বলা ও ভুল বলছে আমি ঠিক বলছি। এই জিনিসগুলো ফায়দা কার, আখের ফায়দা কার হচ্ছে? ওসব আলেমদেরকে আপনারা কখনো দাওয়াত দেবেন না। যে আলেম বলে আমি বড়, ও ছোট, ও খারাপ, সে ফেরত গিয়ে বলে ও খারাপ, আমি ভালো, আমি বড়, আমি সব জানি। এই আলেমরা কখনো মুসলিমদের ভালো চায় না, নিজের ব্যবসা চায়। ওই আলেমদেরকে বলছি, ওই আলেমরা কতটা প্যালেস্তাইনের সিরিয়ার জন্য মুখ খুলেছে, কতটা রাস্তায় নেমেছে, কতটা নেমেছে আসামের মুসলিমদের জন্য, কতটা নেমেছে বিহারের মুসলিমদের জন্য, কতটা নেমেছে উত্তরপ্রদেশের মুসলিমদের জন্য, কতটা নেমেছে পশ্চিমবাংলায় যে এখন আরম্ভ হচ্ছে। আপনার হালফিলালে দেখুন, দুর্গাপুর হয়ে গেল, বর্ধমানে হয়ে গেল, আপনার এই কলকাতায় যে দাঙ্গাটা হলো, সেই অবস্থাটা কি, কেমনি যে মুসলিমদেরকে ধরে ধরে ফাঁসিয়েছে। এটা কি হচ্ছে, কি চলছে? আলেম এই সমস্ত সমস্যার জড় হচ্ছে এই আলেমরা। এই আলেমদের জন্য এই বরবাদের কিছুই ইমাম মসজিদে। আপনারা এদের থেকে দূরে থাকুন, ওইসব আলেমদেরকে কখনো দাওয়াত দেবেন না। ওয়াজ নসিহতে একটাই কথা বলে দেবেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা চলবে না। আপনি বরং বর্তমান পরিস্থিতি নিয়ে জলসা করুন, কোরআন তো বর্তমান পরিস্থিতির ব্যাপারও আছে, সেটা নিয়ে জলসা করুন না। সেগুলো না বলে আপনারা তারা যা বলেছে চলে যাচ্ছে, তেনারা যা বলে চলে যাচ্ছেন, আপনারাও শুনে নিচ্ছেন মুখ বন্ধ করে। এটা ভক্তি না। ভক্তি হচ্ছে একমাত্র আল্লাহর হবে, আল্লাহ রসুলের হবে। আমার নবী সাহাবারা কখনো বলেন আমি বড়, ও সাহাবা ছোট, আমি সবই জানি, ও সাহাবা কিছু জানে না। এরা কি জেনে গেছে আলেমরা? বুঝতে পারছেন না এখন আপনার? এরা ধান্দা করছে, সব আলেম না, কিছু আলেম এরা ধান্দাবাজ। এদের থেকে দূরে থাকুন, অচিরেই আপনাদের ইমানটাকে হরণ করে নিচ্ছে এরা, এদের থেকে দূরে থাকবে।
আর এই আলেমদের জন্য মুসলিম ডিভাইড হয়ে যাচ্ছে, বিশেষ করে পশ্চিম বাংলার মুসলিমরা সব থেকে বেশি ডিভাইড। পার্টি মানে এমন ব্যস্ত হয়ে গেছে, কি হচ্ছে সেটার দিকে খেয়াল নেই, পার্টি কি করছে সেটার দিকে খেয়াল আছে। পার্টি যদি বলে পায়খানা খেয়ে নে, পায়খানাও খেয়ে নেবে। একটা বিশেষ পার্টি, আপনারা জানেন, একটা বিশেষ পার্টি যে যারা ক্ষমতায় আছে, কিছু মুসলিম তাদের সাপোর্টে, ভুল করলে বলে ঠিক করছে। এই সমস্যা থেকে আপনারা দূরে আসুন। আপনারা দেখছেন চোখের সামনে কি অবস্থা আছে, পশ্চিমবঙ্গের এখন কি অবস্থা হচ্ছে আস্তে আস্তে, এতে ভবিষ্যৎ আরো খারাপ হবে। সারা বিশ্বের মুসলিমদের অবস্থা কি হচ্ছে। ওই আলেমরা ভাবতে পারে না প্রোটেস্টে, যে আমরা প্যালেস্তাইনের জন্য কলকাতার বুকে প্রোটেস্ট করি, রাজপথের বুকে প্রোটেস্ট করি, ভয় লাগে, জেলে পুরে দেবে, নিজের সম্মানটা নষ্ট হবে, অন্য মুসলিমদের জন্য কেন নিজের সম্মান নিজের রক্তহরণটা নষ্ট করতে যাবে। এইসব আলেমদের থেকে দূরে থাকবেন। এইসব আলেমরা হচ্ছে ভয়ানক। এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ভিডিও ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন ও কমেন্টে কিছু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।